নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কালকের দিনটা খুব একটা ভালো যায়নি, কারণ সেখানে একটা ডিল ভেস্তে যাওয়ার খবরাখবর বেরিয়ে এসেছিল, কিন্তু রাতের দিকে আশা করি ঘুমটা ভালো হয়েছে। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গেই আপডেট পেয়ে গিয়েছিলে যে হ্যাঁ, ইস্ট বেঙ্গল কিন্তু বিদেশি সাইনিং একটা কমপ্লিট করলো। কে সেই প্লেয়ার, কোন পজিশনের প্লেয়ার, কতদিনের চুক্তি হয়েছে, এলে কতটা ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য সেই নিয়ে আলোচনা রয়েছে। আরও বেশ কিছু প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে। তার সাথে সাথে আজকে কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে সাব চ্যাম্পিয়নশিপের, সেই নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে লাস্ট 28 দিনে 40% মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। তো পারলে একটা করে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই আমরা ইস্ট বেঙ্গলকে নিয়েই কথা বলি। তো ইস্ট বেঙ্গল কিন্তু দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল একজন বিদেশি প্লেয়ারের দিকে, কারণ সেই প্লেয়ারকে আনার জন্য একদিন দুদিন নয়, প্রায় 2 বছর অপেক্ষা করেছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 29 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার মোহাম্মদ রাশিদ। তো লাস্ট 2 সিজন ধরে ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারকে চাইছিল। বিশেষত কার্লেস কোয়াদ্রাস যখন হিজাজি মাহেরকে নিয়ে এসেছিল, সেই সময় একই যেহেতু এজেন্ট, তো তাকে কিন্তু অনেক রকমভাবেই আনার চেষ্টা করেছিল, কিন্তু সম্ভব হয়নি। এমনকি এই জিনিসটাও শোনা যাচ্ছে বসুন্ধরা কিংসের যখন কোচ ছিলেন অস্কার ব্রুজন, তখন অস্কারও কিন্তু এই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডারকে চেয়েছিল, কিন্তু তাকেও আনা সম্ভব হয়নি। তখন সে বালি ইউনাইটেডের মতন একটা ক্লাব, সেই ক্লাবে যুক্ত ছিল। পরবর্তী সময় পার্সিভ দলে খেলেছে, যেটা কিন্তু লিগা 1-এর ক্লাব, এবং পার্সিভ দলের দুর্দান্ত পারফরমেন্স। বর্তমানে কিন্তু পার্সেবায়ে সুরাবায়াতে খেলছে, সেখানেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এই মোহাম্মদ রাশিদ। এই সিজনে 31টা ম্যাচে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার 6টা গোল করেছে। তার মানে বোঝার চেষ্টা করো, প্লেয়ারটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। উচ্চতা তার যথেষ্ট ভালো, 6 ফুট 2 ইঞ্চি তার উচ্চতা রয়েছে। বডি স্ট্রাকচার মানে দেখে মনে হবে একজন দানব ডিফেন্ডার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র যে ডিফেন্সিভ মিডিয়ে খেলতে পারে সেটা নয়, প্রয়োজনে সেন্টার মিডে এবং দরকারে কিন্তু সেন্টার ব্যাকেও খেলে দিতে পারবে এই মোহাম্মদ রাশিদ। খুবই কোয়ালিটি প্লেয়ার, এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই প্লেয়ারকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছিল। এবং আগের সিজনে আমরা দেখেছিলাম এই লিগা 1 থেকেই কিন্তু মানে রড্রিগেজ, যাকে মোহনবাগান সুপার জায়েন্ট সাইন করিয়েছিল, তো সেই রড্রিগেজকেও কিন্তু সাইন করানো হয়েছিল। এবং রড্রিগেজের বিরুদ্ধেও এই রাশিদের খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং রড্রিগেজও একজন দুর্দান্ত মাপের সেন্টার ব্যাক আমরা দেখে নিয়েছি। এবং এই যে রশিদ কিন্তু একদম আহমেদ জাহুর যদি কোনো আপগ্রেড ভার্সান হয়, সেটা কিন্তু রাশিদ। কারণ যেরকমভাবে খেলেছে, তার যে এটা খেলার ধরন, আমরা আহমেদ জাহুকে দীর্ঘদিন ধরে দেখেছি যে ইন্ডিয়ান ফুটবলে দাপিয়ে ফুটবল খেলতে। যখন জাহু প্রথম দিকে আসে, তারও এই যেরকম জায়গাতেই ছিল, সেখান থেকে সে দারুণ করতো। তো সেই রকম কিন্তু মানে বলতে গেলে একই রকমের সিমিলার প্লেয়ার কিন্তু মোহাম্মদ রাশিদ। তো ইস্ট বেঙ্গলের মাঝ মাঠে কিন্তু অনেক বেশি শক্তি বাড়াবে, এবং তার সাথে মিগুয়েল, একটা সুন্দর কিন্তু জুটি তৈরি হবে মাঝ মাঠে। যেই জুটিটা কিন্তু অস্কার চাইছিল, যে এমন একজন প্লেয়ার যে বক্স টু বক্স খেলতে পারবে, এবং এমন একজন প্লেয়ার যে ডিফেন্সে সাহায্য করতে পারবে। তো সেক্ষেত্রে মোহাম্মদ রাশিদের সাইনিংটা কিন্তু দারুণ সাইনিং হয়েছে বলে আমার মনে হয়। এবার যেটা চুক্তি করা হয়েছে, 1 বছরের চুক্তি করা হয়েছে। পরবর্তী সময় কিন্তু ক্লাবের হাতে ব্যাপারটা থাকবে, যে ক্লাব চাইলে কিন্তু আরও 1 বছর চুক্তি বাড়িয়ে নিতে পারে। মানে 1+1 ইয়ার ডিল, কিন্তু 1 বছরের চুক্তি, আর আরও 1 বছর সেটা পরের ব্যাপার। তো সামনের সিজনে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে কিন্তু আমরা এই প্যালেস্টাইনের ডিফেন্ডারকে দেখতে পেতে চলেছি। খুবই ভালো সাইন হয়েছে, এবং কোনো রকম ট্রান্সফার ফি নয়, ফ্রি প্লেয়ার হিসাবেই সাইন করাচ্ছে। এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। ফাইনাল পেপারও কিন্তু আশা করা যাচ্ছে যে চলে আসবে, এবং বেশ কিছু যেগুলো পেপার ওয়ার্ক, সেগুলো সিগনেচার কমপ্লিট করে ফেলেছে ইস্ট বেঙ্গল। তো কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও, এবং কালকে তোমাদের ফেসবুক পেজেই জানিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে গেছো। তাই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হয়ে যেও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলের আগামী সিজনের বিদেশিদের পরিকল্পনা নিয়ে কথা বলি, তোমাদের দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছি ইস্ট বেঙ্গল থেকে কিন্তু 4 জন বিদেশিকে পরিবর্তন করবেই। প্রয়োজনের সংখ্যাটা 5 অথবা 6ও হতে পারে। কালকে মার্কাসও সেরকমটা জানিয়েছে যে ইস্ট বেঙ্গল কিন্তু আপাতত 4 জন বিদেশির পরিবর্তন চাইছে। 2 জন বিদেশি অলরেডি চূড়ান্ত হয়ে গেছে ইস্ট বেঙ্গলে, তাহলে এখনও কিন্তু 2 জন বিদেশি
আসবে সেটা আমরা বুঝতেই পারছি। এবং কিছুদিন ধরেই ইস্টবেঙ্গল কিন্তু ইভানের সঙ্গে কথাবার্তা বলছিল। তার উচ্চতা, বডি স্ট্রাকচার, তার এরিয়াল বলে এবিলিটি, তার ডিফেন্সিভ পাওয়ার খুবই ভালো। তো সেই জায়গাতে যদি ম্যানেজমেন্ট একটু স্মার্টভাবে কাজ করে সেক্ষেত্রে কিন্তু একজন আইএসএল এক্সপিরিয়েন্স দানব ডিফেন্ডারকে কিন্তু নিয়ে আসতে পারে। সেও কিন্তু বর্তমানে খেলছে পার্সেভাই সুরাবাইতে এবং সেখানে কিন্তু এই যে মোহাম্মদ রাশিদের কিন্তু খুবই পছন্দের একজন বন্ধু, কারণ দুজন মিলে যেভাবে পার্সেভাই ডিফেন্সকে সামলায় সেটা আর অন্য কেউ নয়, তোমাদের পরিচিত বিদেশি 32 বছর বয়সী মন্টিগনোর সেন্টার ব্যাকের প্লেয়ার স্ল্যাভকো ড্যামজানোভিচ, যাকে কিন্তু আমরা চেন্নাই এফসির জার্সি গায়ে আইএসএলে প্রথম দেখি। অসাধারণ খেলার পরও চেন্নাই ম্যানেজমেন্ট কী ভাবনা চিন্তা করেছিল জানি না, তাকে ছেড়ে দিয়েছিল। তার পরবর্তী সময় কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে মোহনবাগানে নিয়ে এসেছিল এটিকে মোহনবাগান। সেই সময় কিন্তু এসে অসাধারণ পারফরমেন্স, ডার্বি ম্যাচে কিন্তু স্ল্যাভকোর গোল আমি খুব সামনা থেকে দেখেছিলাম। তো স্ল্যাভকো কিন্তু গোল করেছিল ডার্বি ম্যাচে, ডার্বি জিতেছিল। সেই সিজনে কিন্তু প্রীতম কোটালের সঙ্গে স্ল্যাভকোর একটা দারুণ ডিফেন্সিভ জুটি জমে উঠেছিল এবং আইএসএলের কিন্তু শিল্ড না জিততে পারলেও কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই বছরে এটিকে মোহনবাগান। পরবর্তী সময় কিন্তু বেঙ্গালুরু এফসিতে লাস্ট সিজনে খেলেছিল, সেখানেও ভালো পারফরমেন্স করেছে এবং এই সিজনে কিন্তু পার্সেভাইয়ের হয়ে কিন্তু এখনও পর্যন্ত 28টা ম্যাচ খেলেছে, একটা কিন্তু অ্যাসিস্ট রয়েছে। পারফেক্ট প্লেয়ার কিন্তু স্ল্যাভকো ড্যামজানোভিচ ইস্টবেঙ্গলের জন্য হতে পারে। এই রকম যদি সেট প্লেয়ারকে নিয়ে আসে সেটা ইস্টবেঙ্গলের জন্য অনেক ভালো হবে। এর আগেও আমরা দেখেছি এমন জায়গা থেকে কিছু কিছু প্লেয়ারকে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে এসেছে, তারা এসে যথেষ্ট সফল। একসাথে রয় কিজনা, ডেভিড উইলিয়ামকে নিয়ে আসার পর তাদের যে জুটি, সেই জুটি কিন্তু দারুণভাবে এটিকেতে ক্লিক করেছিল, এটিকে মোহনবাগানে ক্লিক করেছিল। তো সেক্ষেত্রে স্ল্যাভকোর বর্তমান বয়স 32, আরামসে 2 বছর খেলে দিতে পারবে। একটা বছরের চুক্তিতেই নিয়ে আসুক না, একটা বছরের চুক্তিতে নিয়ে এলে খুব একটা খারাপ অপশান হবে না। এবং ইভানও র্যাডারে রয়েছে, ইভানকেও যদি পরবর্তী সময় নিয়ে আসা যায় তাহলে তো ডিফেন্স রীতিমতন স্ট্রং হয়ে যাবে। এবং আনোয়ারের পাশে একটা স্ল্যাভকো, দুজনের উচ্চতা, দুজনের ডিফেন্স কোয়ালিটি অসাধারণ হবে। এবং স্ল্যাভকো কিছুটা বল প্লেয়িং ডিফেন্ডারও রয়েছে, সে কিন্তু প্রয়োজনে গোল করতেও আমরা দেখেছি। তো খুব ভালো একটা সাইনিং হবে যদি মনে করে ম্যানেজমেন্ট, কিন্তু এটা পুরোপুরি এখন কিছুই নয়, জাস্ট আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম। এবার দেখা যাক ম্যানেজমেন্ট যদি এরকম ভাবনা চিন্তা করে, নিঃসন্দেহে একটা ভালো কিছু হতে চলেছে। এবং এটাও বলে রাখি, আজকেই কিন্তু পার্সেভাইয়ের সুরাবাইয়ের ম্যাচ রয়েছে বিকেল 5:30 থেকে ভারতীয় সময়। কিন্তু খেলা কোথায় দেখা যাবে আমি সত্যিই জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ম্যাচগুলো কোথায় দেখা যায় তো অবশ্যই জানিও। আর খেলা দেখার যদি ব্যবস্থা থাকে তোমরা একটু শেয়ার করে দিও আমাদের ফেসবুক পেজে বা আমাকে মেসেজ করো সরাসরি। আর আমিও চেষ্টা করবো যদি পাই তাহলে তোমাদের জানিয়ে দেবো। তো সেখানে কিন্তু মোহাম্মদ রাশিদের খেলা দেখার একটা সুযোগ কিন্তু আজই রয়েছে। এবং এর সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েই যখন কথা বলছি, আইএসএলের একজন সেরা বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়। বর্তমানে কিন্তু তার বয়স 35, অ্যাটাকিং মিডিওর প্লেয়ার, স্প্যানিশ প্লেয়ার জাভি, যাকে কিন্তু আমরা জামশেদপুরের জার্সি গায়ে এই সিজনেও 30 ম্যাচে 9টা গোল, 3টে অ্যাসিস্ট করতে দেখেছিলাম। তো জাভি কিন্তু আইএসএলে দীর্ঘদিন ধরে খেলছে, 112 ম্যাচ আইএসএলে খেলা হয়ে গেছে, 25টা গোল, 20টা অ্যাসিস্ট কিন্তু জাভির কাছ থেকে দেখেছিলাম। এবং জাভি কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়নও হয়েছিল বেঙ্গালুরুর জার্সি গায়ে, তার আগে এটিকের জার্সি গায়ে কাপ চ্যাম্পিয়ন। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে একটা ইনিশিয়াল কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড, কিন্তু এখনও পর্যন্ত অ্যাডভান্স লেভেলে কিছু যায়নি। জামশেদপুরও চাইছে তাকে ধরে রাখতে। তো জাভিকে নিয়ে কিন্তু রীতিমতন ট্রান্সফার মার্কেটে টানাটানি হবে। এবং এর সাথে সাথে আমরা এক ভারতীয় প্লেয়ারকে নিয়ে বেশ কিছুদিন আগেই আপডেট জানিয়েছিলাম। 27 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার ভানলাল জুডিকা, যে কিন্তু মোহামেডানের সঙ্গে আরও একটা সিজন কন্ট্রাক্ট থাকলেও সে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে। সে কিন্তু ঠিকঠাক স্যালারি না পাওয়ার জন্য সে ফিফাতে যায় এবং তাকে যেরকমটা রায় এসেছে তার কিন্তু 45 দিনের মধ্যে সমস্ত স্যালারি মিটিয়ে দিয়ে তাকে এনওসি দিয়ে দেওয়া রীতিমতন হয়েছে। এনওসিও সে পেয়ে যাবে, অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে যে কোনো ক্লাবে মুভ করতে পারে। তো ইস্টবেঙ্গলের নজরেও কিন্তু ভানলাল জুডিকা রয়েছে। তো দেখা যাক কী করে না করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি আমাদের সাব চ্যাম্পিয়নশিপ দল নিয়ে, তো আজকে কিন্তু ভারত সন্ধ্যা 7টা থেকে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে। বাংলাদেশ ভালো করেছে এবং ভারত বাংলাদেশের খেলা মানে তো আলাদা লেভেলের খেলা হবে। এবং যেরকমভাবে ভারত খেলেছে, প্রথম ম্যাচে 8 গোল, তারপরে 3 গোল, তারপরে 3 গোল, 4 গোল করে করেছে। তো অবশ্যই ব্লু টাইগার্সদের দিকে নজর থাকবে, তারা কীরকম পারফরমেন্স করে। তো অবশ্যই সকলে কমেন্টে জয় হিন্দ কমেন্ট করে যেও এবং স্কোর লাইন প্রেডিকশান সবাই করো যে আজকে ব্লু টাইগার্স কত গোলে জিততে পারে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো সকলে একটু প্রেডিকশান করে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।